বস্তা বসা অনেকগুলো সিনেমা না বানিয়ে কিছু মোটামুটি একটা নির্দিষ্ট সংখ্যক সিনেমা বানিয়ে এবং সেগুলো যে শুধু সিনেপ্লেক্সে দেখাবে সেরকম না, বাংলাদেশের সবগুলো হল, যেসব হল এখনো টিকে আছে সেগুলোর মান একটু উন্নত করে, এই যে একটু আগে রেদনরনী বলেছেন যে ভালো টয়লেট বা ডিসিপি ডিজিটাল সিনেমা প্রজেকশনের কথা সেরকম যাতে করতে পারে, সেটি একটা প্যাকেজ নিয়ে যাতে উজ্জ্বল ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যেহেতু তার অ্যাক্সেস আছে, তারা যদি এটি আলাপ করে, কারণ এটি কিন্তু আমাদের চলচ্চিত্র কিন্তু একটি বিশাল মাধ্যম, একদম এই মাধ্যমটি কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে পুরো দেশে, এই বিষয়টা আলাপ করার জন্য আমি অনুরোধ করি। উজ্জ্বল, আপনি কি কোনো আশাবাদ পেয়েছেন যে কবে নাগাদ? জি, আমি ইলিয়াস ভাই একটা কথা বলি, সহযোগিতা আমাদের সাংবাদিক তরফ থেকে আমাদের আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। এই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে হলে সাংবাদিক বন্ধুরা এবং শ্রদ্ধেয় সাংবাদিক যারা রয়েছেন তারা যদি, আমি প্রধানমন্ত্রী আজকে যিনি তারেক রহমান সাহেব, তিনি আমাকে আমি যখন বগুড়াতে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করতে আমরা সেখানে গেলাম, সেখানে ওখান থেকে আসার পরে তিনি লন্ডনে ছিলেন, আমি তার সাথে স্কাইপিতে কথা বললাম, সে আমাকে জিজ্ঞেস করলো, সব ডিটেলস আমি বললাম, সে শুনে খুবই করলো যে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে নতুন চিন্তাধারা এসেছে। আজকে ওই যে ইলিয়াস ভাই যে কথাটা বলেছে, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করব, আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা রয়েছেন, চলচ্চিত্র প্রযোজক পরিচালক এবং যারাই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে মাননীয় তথ্য মন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী, তাদের মাধ্যমে আমাদের এই হারিয়ে যাওয়া শিল্পকে কিভাবে আবার নতুন উদ্যমে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশকে ঢেলে সাজিয়েছেন, আমরা চাইবো বাংলাদেশের এই রনি ভাই যে কথাটা বললো, যে এখন আশা সঞ্চার হয়েছে যে নতুন নতুন প্রযোজক পরিচালকরা নতুন নতুন ছবি দিচ্ছে, সেটিকে আমরা কিভাবে বাংলাদেশের জনগণ দর্শকদের আমরা উপহার দিতে পারি, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশাবাদী, একটা মিনিট, আমরা আশাবাদী যে একটি কৌশলী তথ্যমন্ত্রী আমরা পেয়েছি, মাননীয় তথ্যমন্ত্রী, এবং প্রতিমন্ত্রী আরো স্মার্ট এবং চাচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি চাচ্ছে বাংলাদেশের, বুঝতে পারছি, মানে সর্বমহলে আমরা সহযোগিতা পাচ্ছি, সর্বমহল থেকে আসলে সেই আশাবাদের জায়গাটা পাচ্ছে। আমি সবশেষ মন্তব্য লাজুল আলম রানা আপনার কাছ থেকে নিতে চাই। প্রথমত বলবেন দর্শকদের যে চাহিদা, সেই চাহিদাটা মাথায় রেখে, যেটা রেদনরী বলছিলেন যে মানুষের ইমোশনকে কানেক্ট করা, নস্টালজিয়া তৈরি করা, যেখানে মানুষ নিজেকে খুঁজে পায়, সেটা আসলে ব্যবসায়িকভাবে লাভজনক হয় না বলে ডিরেক্টরটা ভাবেন না, নাকি সময় স্বল্পতার কারণে, নাকি হলের সংখ্যা কম যেটা মানুষ পছন্দ করে, খুব দ্রুত আয় করা যায়? সমস্যাটা কোথায় দেখেন? ছোট করে সমাধানটা যুক্ত করবেন। বাংলাদেশের সিনেপ্লেক্সের সংখ্যা খুবই কম। সো আপনি ধরেন বনলতা এক্সপ্রেসকে আপনি যদি এখন বগুড়ায় পাঠান, হ্যাঁ, কিংবা রংপুরে পাঠান, এই ছবি কিন্তু চলবে না। এটা বাস্তবতা। আপনার হয়তো ছবিটা অনেক ভালো, আমাদের দেশে এখন এই বাস্তবতা তৈরি হচ্ছে। আরেকটা কথা বলি, আপনি ধরেন চলচ্চিত্র এখন এমন একটা জায়গায় আছে, এই চলচ্চিত্রকে যদি কেউ মানে একটা সুন্দর জায়গায় আনতে চায়, আসার জায়গায় আনতে চায়, সেটা কিন্তু অনেক বড় জার্নি করতে হবে। কারণ হচ্ছে আপনি দেখেন, মানে চলচ্চিত্র যে শুধু সিনেমা হলে ক্রাইসিস সেটা না, ছবির সংখ্যা কম সেটাও না। আপনি ধরেন, আপনি কিন্তু দায়িত্ব নিয়ে বা মনে করে 7 জন নায়ক 7 জন নায়িকার নাম বলতে পারবেন না। বাংলাদেশে 18-19 কোটি মানুষের একটা দেশ, এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে আপনার 7 জন নায়ক নাই কমার্শিয়াল, 7 জন নায়িকা নাই কমার্শিয়াল। ইন্ডাস্ট্রি এত বড় না কিন্তু আসলে, না ইন্ডাস্ট্রি, হ্যাঁ এত মানুষের সংখ্যা বলছি, এত মানুষের জায়গায় ইন্ডাস্ট্রি কিন্তু হইতে পারতো, কিন্তু সেই জায়গায় কিন্তু নাই। আপনার দেখেন আমাদের দেশে 5 জন ভিলেন নাম আপনি বলতে পারবেন না। তো এই যে একটা সংকট, সিনেমা হলে একটা সংকট, সিনেমা হলে আবার যে প্রযোজকরা টাকা দিচ্ছেন, সে প্রযোজকরা তাদের দাবি হচ্ছে যে 100 টাকা 300 টাকা 400 টাকা দিলে সেখানে তারা 25% বা 20% এই টাইপের কিছু একটা পায় মেবি, আমি জানি না। গতবার এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, আমি শুনেছি, আলাদা ভালো বলতে পারবেন। এই একটা সংকট আছে। তো আমার কাছে মনে হয় কি, পুরো এত যে সংকট, এই সংকট থেকে উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সরকার। তারা যদি সরকারের উদ্যোগে সিনেপ্লেক্স নির্মাণ করে, তারা যদি সরকারের উদ্যোগে কিছু ছবি নির্মাণ করে, যেগুলি শুধু ঈদে না, এই যে দেখেন আপনার বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ দিতে অনুদান দেওয়া হয়। আপনি কয়টা ছবি 5টা হলে অনুদান ছবি মুক্তি পায়, 60 লাখ টাকা দেওয়া হয়। ওই 60 লাখ টাকার সাথে প্রযোজক আরো একজনকে যুক্ত করে নিয়ে কি করে, সে একটা ছবি বানায়, এই ছবিটা একটা হলে মুক্তি দেয়। তাহলে আপনি কোন দেশের জন্য ভালো, আমার দেশের জন্য করছেন, আমার জন্য করছেন, কি জন্য করছেন, এটা কার জন্য করছেন? ধরে সরকার টাকাটা দিয়ে 60 লাখ টাকা দিয়ে দিল, 70 লাখ টাকা দিয়ে দিল, এরপরে যে কি হচ্ছে এই ছবির মা আছে না বাবা আছে, সরকার খোঁজ দিচ্ছে না। তো এরকম একটা ক্রাইসিসে আমার কাছে মনে হয় কি,
এমন একটা সরকার লাগবে, যে বর্তমান যে সরকার যদি থাকে, উনি যদি দায়িত্ব নিয়ে কাউকে দেয়, এই যে যেমন আপনি দেখেন আমাদের তথ্যমন্ত্রী রণবীর যেটা বললো, আমরা তো যে চলচ্চিত্র কিন্তু তথ্যমন্ত্রী আন্ডারে, কিন্তু সব শিল্পী আবার সংস্কৃতি মন্ত্রী আন্ডারে, আপনি লেনদেন করতে যাবেন বাণিজ্য মন্ত্রী আন্ডারে। মানে এমন একটা ক্রাইসিস, আপনি হল কিনতে কিছু করতে যাবেন আপনি শিল্প মন্ত্রণালয়ে যেতে হবে। তো এমন একটা জায়গা তৈরি হয়ে আছে, এটা ধরেন আপনি এক ঘরে গেলে আরেক ঘরে যেতে হবে, আরেক ঘরে গেলে আরেক ঘরে বুঝতে যেতে হবে। পারছি। এরকম আসলে একটা জায়গা। আসলে নাজমুল রানা, আমার হাতে যদি আমার একটু কাছে মনে হয় একটু সময় থাকলেও আমি আলাপটা দীর্ঘ করতাম, তবে আপনি যেটা বলেছেন সেটা দিয়েই আসলে মোটা দাগে আলাপটা শেষ করা যায়, যে সবচাইতে বড় দায়িত্বটা, সিরিয়াস দায়িত্বটা আসলে সরকারকে নিতে হবে, এবং সেই জায়গা থেকে যদি সরকার পদক্ষেপ নেয়, আমার ধারণা আওলাদ হোসেন উজ্জ্বল, রেদওয়ান রনি কিংবা সিনিয়র সাংবাদিক হিসেবে ইলিয়াস খান এবং নাজমুল আলম রানা, যে যার জায়গা থেকে কাজ করেও সেটাকে এগিয়ে নেওয়া সম্ভব।